গুড মর্নিং সবাইকে, ইন্দ্রানিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। কেননা এখানে ওখানে শুধু ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরতে তো সবারই ভালো লাগে, তো যার কারণে খুবই ভালো আছি। আর কালকে তো সবে বাড়িতে ফিরেছি, আর আজকে দেখো জয়রামপুর বড় কাছারিতে যাবে বলে সে বাঁক নিয়ে যাচ্ছে আর কি, জল ভরে তারপরে জয়রামপুর বড় কাছারি যার যেখানে মানত আছে সে সেখানে যাবে। তো সেটাই আর কি যাচ্ছিলো, তো তোমাদেরকে রাস্তা দিয়ে দেখাচ্ছিলাম। আর আমার ফুলের গাছগুলো আমি তো ভেবেছিলাম বাড়িতে থাকবো না, জল দিতে পারবো না, তো গাছগুলো হয়তো মারাই যাবে। আর যদিও একটু ঠান্ডা জায়গায় মানে ছাওয়ার মধ্যে রেখে গেছিলাম, আর জলও একটু বেশি করে দিয়ে গেছিলাম। তো বাড়িতে এসে দেখছি যে গাছগুলো যখন মানে ছায়া থেকে আবার রোদের মানে দিয়েছি, তো দেখছিলাম যে বেশ ফুলও ফুটেছে, সকালবেলা উঠে দেখছি। আর এই গাছগুলোতে তো আগের বছর অনেক ফুল দিয়েছিল, তো এবছর আবার নতুন করে পাতা গজিয়ে আবার ফুল দিতে শুরু করেছে। আর এখন সন্ধেবেলার ভিডিও এটা। তো সন্ধেবেলা রেডি হয়ে গেছি, কোথায় বলো তো, যাবো আবার মেলাতে। কালকে তো আবার ভোরের বেলা বেরোনোর একটা ব্যাপার রয়েছে, কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো চলো এখন মেলাটা ঘুরে আসি, আর সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, কোন মেলাতে গেছি কোন মেলা সবটাই। চলো, সত্যি কথা বলতে কি আজকের মেলাটাতে আসার একদমই ইচ্ছা ছিল না, যেহেতু 2-3 দিন মানে ঘুরে বাড়িতে সবে এসেছি, আবার ফের মেলাতে একটু কষ্টও হয়ে যাচ্ছিলো। আবার কালকের ভোরের বেলা বেরোনোর একটা ব্যাপার রয়েছে, শুধুমাত্র আসা, যেহেতু তোমাদের দাদাভাই মায়াপুর নবদ্বীপ ঘোরেনি বা যায়নি অফিসের কারণে, তো সেই জন্য ও এসে বললো যে চলো মেলাটাতে ঘুরে আসি। আর এই মেলাটা আমাদের এখানকার এই ধামুয়ার মধ্যে সবথেকে বড় মেলা। তো এই মেলাটাতে আমরা প্রত্যেক বছর অন্তত 2-3 বার আসি, এবছর একবারও আসা হয়নি, অলরেডি 2-3 দিন মেলা স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই যখন অফিস থেকে এসে বললো যে চলো যাই ঘুরে আসি, তো আমি আর না করতে পারলাম না, যেহেতু ওর মায়াপুর নবদ্বীপ ঘোরা হয়নি। তো যাই হোক, মানে ওই জন্যই এলাম আর কি। আর এমনিতেও কালকের ভোরের বেলা 4টের সময় উঠতে হবে, এবার মেলা ঘুরে ঘুরে যেতে যেতে মোটামুটি একটু তো রাত হবেই, তো যার কারণে একটু তোমাদের দাদাভাই তো গাড়িটা মানে রেখে এলো, পার্ক করে এলো। আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি, কিন্তু ওই দিকে মেলাটা হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম প্রথমে ঢোকার সময়। আর এই যে লাইটিংগুলো দিয়েছে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন মন্দিরটাতে, মন্দিরে একটু ঘুরে পুজো টুজো দিয়ে তারপরে আমরা মেলার মধ্যে ঢুকবো। তো এইখানে দেখো এই একটা মন্দির, আর ওদিকে ওটাও মন্দির, তো এটা শিব মন্দির। আর ওখানে আরও দেখো নানান রকম ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর মোটামুটি আজকের একটু খালিই দেখতে পাচ্ছি, অন্যান্য বছর কিন্তু এই 2-3 দিনের মেলার পরে ভিড় বেশ ভালোই হয়। আর মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো ফুল দিয়ে, খুব সুন্দর দেখতে লাগছিল মন্দিরটাতে, তোমাদের একটু দেখিয়ে দিলাম উপরটাও। আর দেখো কত ঠাকুর, অনেকগুলো ঠাকুর, তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। অনেক ঠাকুর এখানে, প্রত্যেক বছরই এইরকমভাবে সাজায়, প্রচুর ঠাকুর থাকে এখানে। আর সুন্দর করে এরকম ফুল দিয়েও সাজায়। আর চলো ওদিকে আমরা তো প্রসাদ কিনেছি ওখান থেকে, তো সেই প্রসাদটা আর কি দিয়ে একটু পুজো দিয়ে নেব, সঙ্গে সঙ্গে যদিও দিয়ে দেবে। তো এইখানে দেখো, এইখানে প্রসাদটা নিয়ে এসেছি এইখানে পুজো দেওয়ার জন্য। তো ঠাকুরের স্থানে একটু ছুঁয়ে আর একটু মাটি দেয়, দিলে তারপরে প্রসাদগুলো আবার দিয়ে দেয়। আর এখানে এত ঠাকুর কেন বলো তো, এইগুলো সব মানতের ঠাকুর, যার যার মনস্কামনা পূরণ হয়েছে ঠাকুর দিয়ে পুজো দিয়ে গেছে। এবার সরে এসো, এবার সরে এসো, মন্দিরেও জুতো পরে উঠতে নেই, এখানে দাঁড়াও। পুজো দেয়া হয়ে গেছে, প্রসাদও নেওয়া হয়ে গেছে। আর এইবার ঠাকুরের কাছে একটু ছেলেকে একটু প্রণাম করাচ্ছিলাম, আর ও তো প্রণাম করতে বললে আরও বেশি করে বদমাইশি করতে চায় না। আর আমি একটু প্রণাম করে নিলাম। আর এদিকে দেখো আজকে মানে যেহেতু কালকে জয়রামপুর বড় কাছারিতে যাবে না, তো সকালবেলা তো তোমাদেরকে দেখালাম আমাদের বাড়ির পাশে দিয়ে আর কি যাচ্ছিল। আর এটা হলো মন্দিরের কাছাকাছি। এখানে তো প্রচুর লোক ছিল বলে তোমাদের দাদাভাই একটু দূরে দাঁড়িয়েছিল, তা ওকে ডাকলাম ফটো তোলার জন্য, তো একটু ফটো তুলে নিচ্ছি দুজনে আর কি। আর ওদিকে চলো শিব মন্দিরে চলে যাই, শিব মন্দিরে গিয়ে ছেলে একটু প্রণাম করে নিল। আর এই যে আমাদের শিব,
সবাই বাতি টাতি জ্বালিয়েছে। আর এখানেও দেখো বাঁক নিয়ে সবাই ঘুরছে। আসলে কি বলো তো, আজকে সকাল থেকে বা আজকের অনেকে রাত্রিবেলা সবাই আর কি মানে জয়রামপুর বড় কাছারি যার যেখানে, তারকেশ্বর যার যেখানে আর কি যাওয়ার উদ্দেশ্য সেখানেই যাবে। তো সেইগুলো আর কি চলো এবার মেলার মধ্যে ঢুকি। এখানে তো মন্দিরের তো পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার মেলার মধ্যে ঢুকবো। তার আগে তোমাদের চলো এইদিকে স্টেজ করেছে যেটা, সেইটা তোমাদেরকে দেখাই একটু। এই যে স্টেজটা করেছে, এইখানে দেখো পুতুল নাচও হচ্ছে। এই যে স্টেজটাতে পুতুল নাচ হচ্ছে। আর এদিকে তো এই স্টেজটা এমনি অ্যানাউন্সমেন্ট করার জন্য রেখেছে, আর ওদিকে যাত্রার জন্য একটা আলাদা যাত্রা গাজন ফাংশানের জন্য একটা আলাদা স্টেজ করেছে। তো তারপরে আমরা মাঠে নেমে গেলাম। আর মেলা মানেই তো শুধু জিনিসপত্র, বিভিন্ন রকমের সাজগোজের জিনিস বা এমনি কাপ প্লেটের দোকান বা নানান রকমের জিনিস শুধু কেনার যে। আর এই দোকানে প্রচুর আংটি, দেখো ছেলেদের আংটি। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ওই আংটি একটা নাও, সবাই পরে দেখেছি। তো তোমাদের দাদাভাই তো এগুলো খুব একটা পছন্দ করে না, তো বললো যে না আমি এসব পরবো না, এগুলো নেব না, তো নিল না। তারপরে চলে গেলাম অন্য একটা দোকানে। এখানে দেখো শুধু পার্স, মানে বিভিন্ন ধরনের পার্স রয়েছে এইখানে, এই দোকানটাতে পার্স রয়েছে, সানগ্লাস রয়েছে। আর তারপরে ওই মানে প্রচুর দোকান বসে। এবছর দেখতে পাচ্ছি একটু কম মনে হয় বসেছে দোকান, কেননা এই মেলাটা না ঘুরে শেষ করা যায় না একদিনে, এত দোকান বসে। তো প্রচুর দোকান বসে। আর এইখানে বসেছে বিভিন্ন রকমের হারের সেট, দেখো বিভিন্ন রকমের হারের সেটের দোকান বসেছে। তো আমি একটা হার এখান থেকে নিয়েছি, তো সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। এখান থেকে একটা হারের সেট নিয়েছি, তো মেটালের উপরে আর কি। আর এদিকে দেখো শুধু দুল, মানে বিভিন্ন রকমের দুলের কালেকশান রয়েছে, প্রচুর দুল রয়েছে। আর এই জায়গাটাতে দেখো ময়ূর আর বিভিন্ন রকমের পাখি রয়েছে। ওইদিকে ময়ূর রয়েছে, ময়ূরগুলো 30 টাকা পিস জোড়া, আর এগুলো 20 টাকা পিস। তো এখান থেকে আমরা নিয়েছি, এই দুটো পাখি নিয়েছি আর দুটো ময়ূর নিয়েছি। সবই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে। আর এই পারে দেখো মাটির জিনিসপত্র রয়েছে। একবার এগুলো সেই তো ভাঙলে হয়ে যাবে। আর ছেলে বায়না ধরেছে মাটির ভান্ডার নেওয়ার জন্য, তো একটা মাটির ভান্ডারও নিলাম। আর তারপরে দেখো এই দিকটাতে রয়েছে শুধু চড়ার জিনিস, মানে বিভিন্ন রকমের বাচ্চাদের গাড়ি, বড়দের মানে ডিসবোর্ড, তারপরে কারেন্টের নাকরদোলা, বিভিন্ন রকমের আর কি চড়ার জিনিসপত্র রয়েছে। আর মানে ছেলের বায়না ধরেছে, মানে ও আগে কিন্তু খুবই ভয় পেত, এই জিনিসগুলো বললেও চড়তে চাইতো না। আর এখন না মানে মেলাতে এলেই শুধু মানে চড়া। তো ওই এই যে মিকি মাউসটা রয়েছে না, মিকি মাউসটা ও আর কি চড়বে। তো যার কারণে আগে ওর বাবার নিয়ে আগে ছুটছে, মিকি মাউসটা চড়াতে হবে। আর মিকি মাউসে উঠলে না ও নামতেই চায় না একদম। আগের বছর যখন মেলাতে এসেছিলাম তখন ওকে চড়ার জন্য কত খোসামত করতাম, কিছুতেই চড়তে চাইতো না। ও এত ভীতু ছিল, এতটাই ভয় ছিল। আর এবছর মানে একটু সাহসটাও হওয়া দরকার আছে, কেননা ছেলেদের একটু সাহস না হলে ভালো লাগে। বাবু চড়বে? হ্যাঁ বাবা, এই তুই চড়বি? তোমরা শুধু জাস্ট দেখো ওর কাণ্ডটা, মানে ছটফট করে করে উঠছে। মানে দুদিন আগে পর্যন্ত এতটাই ভীতু ছিল, আমি তাই ভাবি যে কত ভীতু ছিল এগুলো। এর কাছে এলে ভয় পেতো, কাঁদতো, এতটাই ভয় পেত। মানে কেউ চড়ছে ও এটা দেখলেই ওর ভয় লাগতো, এইরকম একটা ব্যাপার। আর আমরা শুধু বলতাম যে এতটা ভীতু কেন, এরকম তো হয় না। বাচ্চারা কত ছোট ছোট বাচ্চারা এইগুলো চড়ে। আর এবছর সত্যি কথা আমার না খুব ভালো লাগছে যে ও একটু সাহসী অন্তত হয়েছে। আর অনেকক্ষণ ধরে প্রায় চললো, তো চড়ার পরে এইবার আমাদের খাওয়ার পালা, কেননা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হয়েছে, টুকটাক একটু আধটু খেয়েছি ফুচকা টুচকা। তো এইবার একটা রেস্টুরেন্টে ঢুকবো। অনেকগুলো বড় বড় রেস্টুরেন্ট বসে এই মেলাটাতে, তো কোন রেস্টুরেন্টে ঢুকবো একটুখানি আর কি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোথায় ভালো হয় বা এরকম। আর তারপরে ফাইনালি এই রেস্টুরেন্টটাতে ঢুকলাম। আর এদিকে দেখো বড় বড় বেশ ঢাকাই, প্রত্যেক বছর রেস্টুরেন্টে ঢোকার সময় ভাবি যে ঢাকাই খাবো।
কিন্তু মানে খাওয়ার হয় না, এই কারণেই খাওয়া হয় না। বিরিয়ানির সেন্টটা এত বের হয় তো অন্য কিছুর দিকে আর মনে যায় না, কেননা আমাদের তো বিরিয়ানিটা খেতে একটু বেশিই ভালো লাগে তিনজনের সবারই। তো বিরিয়ানির জন্য আমরা অন্য কিছু আর খাওয়ার চিন্তা করি, আর বিরিয়ানি খেলে অন্য কিছু খাওয়াও যায় না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চাবির রিং একটা কিনেছে, তো সেইটা আর কি ঠিক করছিল। তো রেস্টুরেন্টে ঢুকে ফার্স্ট ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কি ভালো পাওয়া যায়, কোনটা মানে বেশি খেতে ভালো লাগবে। তো ওনারা বলল যে আপনারা যদি বলেন কোনটা খেতে ভালো লাগবে আমাদের কাছে, তাহলে আমরা বলবো যে হান্ডি বিরিয়ানি একটা খেয়ে দেখুন। তো তারপরে চিন্তা ভাবনা করে হান্ডি বিরিয়ানিটার দামটাও অনেকটা বেশি বলছিল, চিকেন হান্ডি। কিন্তু এই হলো হান্ডি চিকেন, চিকেন কষা আর এই স্যালাড। থালা কই, থালা কই? না এই থালা না, এটা বড় থালা দেবো তো না। হান্ডি বিরিয়ানির দামটা একটু বলে দিই। এই হান্ডি বিরিয়ানিটা নিয়েছে 200 টাকা আর চিকেন কষাটা নিয়েছে 100 টাকা, টোটাল 300 টাকা মিলিয়ে নিয়েছে। কিন্তু মানে হান্ডি বিরিয়ানিটা যখন খেলাম খুব একটা টেস্ট নয়, মোটামুটি মানে একটু মানে সাদা সাদা মশলা, মানে যেগুলো আর কি বিরিয়ানি যে জিনিসগুলো হয় সেগুলো একটু কম দেয়া হয়েছে, তো যার কারণে খুব একটা ভালো লাগেনি, মোটামুটি। তো যাই হোক, নিয়েছি যখন তো খেতে তো হবে, খেয়ে নিতে হবে। চিকেন কষাটা ভালো হয়েছিল, কিন্তু হান্ডি বিরিয়ানিটা যতটা ভেবেছিলাম তো ততটা হয়নি। তো মেলায় তো মেলা, এর থেকে বেশি আর ভালো আশা করা যায় না। এগুলো ভালো ভালো রেস্টুরেন্টে হলে সেখানে আশা করা যায়, কিন্তু মেলায় তো অনেক প্রচুর প্রচুর করতে হয়, তো ওরা আর এই তো হচ্ছে ভিডিও খাবো না, খাও তোমরা খাও, লাস্ট আমি দেখছি, খাও। মোটামুটি ভুঁড়ি ভোজটা হলো। আর এদিকে দেখো আমরা বেরিয়ে যাব, আর এদিকে রুমালি রুটি হচ্ছে না, রুমালি রুটিটা আমার খুবই ভালো লাগে, তো পেটে আর জায়গা নেই খাওয়ার মতো। তো এবার যাব বাড়ি। আর এদিকে দেখো যাত্রার জন্য এই যে ব্যারিকেড করে দিয়েছে, এর ভিতরে স্টেজ করা রয়েছে, তো এইখানে হবে যাত্রার গাজন। আর তোমাদের দাদাভাই ওইদিকে গাড়ি বার করতে গেছে। তো মোটামুটি এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। আর ওই যে তোমাদের দাদাভাই গাড়ি বার করতে গেছে, বাড়িতে চলে যাব। আর যেগুলো কিনেছিলাম সেইগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই। এই যে দুটো ফুলদানি, একটা ইয়েলো আর একটা হোয়াইট, এই দুটো ফুলদানি নিয়েছি। আর এই যে পাখিগুলো নিয়েছিলাম বললাম তো, ওই পাখি দুটো আর ময়ূর দুটো নিয়েছিলাম। আর একটা হার নিয়েছিলাম, সেটাও বলেছিলাম। দেখো হারটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে হারটা কেমন লাগলো। তো মানে দুল নেই এর সঙ্গে, শুধু হারটা। তো আমার তো বেশ ভালো লাগছিল, এরকম মানে কালারের হার আমার একটা রয়েছে, তো এইরকম টাইপের নেই, তো এটা বেশ ভালো লাগছিল আমার। আর এই যে দেখো শোকেসের মাথাটা একটু সাজাতে হবে, তো সেটা পরে করব, এখন আপাতত তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও।